আজকে এই সমাজে যারা আজকে বসবাস করি, আমাদের এখানে নিজেদের অনেক বিল্ডিং আছে, নিজেদের অনেক কিছু আছে, নিজেরা অনেক অনেক টাকা পয়সার মালিক, কিন্তু আমার এই সমাজের মধ্যে কিছু লোক তারা খেতে পায় না, তাদের অন্ন বস্ত্র বাসস্থান সব কিছু নিয়ে কী যে কষ্ট করতেছে এটা আমাদের চোখের দেখা। উনি ওনার প্রতিবন্ধী বাচ্চা নিয়ে মাথা গুজার ঠাঁই পর্যন্ত ওনার ছিল না, পশুর মতো ওনাকে জীবনযাপন করতে হয়েছে। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত কষ্টকর। আমরা নোয়াখালীকে ধনীর এলাকা বলি, কিন্তু এই এলাকা এই কাজগুলো যখন দেখি, এই বসবাসগুলো যখন দেখি, তখন আর এটা মনে হয় না। মনে হয় যে আমরা মনে হয় এখানে অনেক সমাজে যে ডেভেলপমেন্ট হয়েছে এটা থেকে অনেক পিছিয়ে আছি আমরা। আমি মনে করি, আপনারা জানেন আমরা অনেক দিন থেকে এই মোস্তফা হাজরা ফাউন্ডেশন কাজ করতেছেন। গত 10 বছর আমরা প্রায় 4000 মানুষের আংশিকভাবে যখন যেখানে যেটা লেগেছে এটা করে টিন বান সব কিছু দিয়ে আমরা মানুষের এই ঘরগুলো আংশিকভাবে করে দিয়েছি। এটা আমাদের 49তম ঘর যে পূর্ণাঙ্গভাবে আমরা করে দিয়েছি। কারণ আমরা এই ঘরগুলো তাদেরকে করে দিই যাদের ঘর নেই, যাদের চলার কোনো কিছু নেই, যাদের কোনো রকম আর্থিক কোনো ইনকাম নেই, কোনোভাবেই চলার কোনো সুযোগ নাই এবং ঘর করার মতো যাদের একটা স্বপ্ন। আপনি জানেন যে মানুষ বিদেশ যায় একটা ঘর করে, তার একটা স্বপ্ন দেখে আমার একটা বিল্ডিং হবে, একটা ঘর হবে। সারা জীবন মানুষ সব কিছু বিক্রি করে তার একটা ঘর হবে, এটাই স্বপ্ন দেখে। আজকে যে ওনার যে স্বপ্ন পূরণ হয়েছে, এই স্বপ্ন পূরণে আমরা যে ওনার সাথী হতে পেরেছি, এটা আসলে এটা আল্লাহর কাছে শুকরিয়া। এটা আসলে বলে ভাষা প্রকাশ করার মতো কোনো সুযোগ নেই। তবে দোয়া করবেন মোস্তফা হাজরা ফাউন্ডেশন 2040 সাল পর্যন্ত আমরা যে মিশন এবং ভিশন এই নোয়াখালী তথা সোনাইমুড়ি চাটখিলকে স্বপ্ন দেখেছি যে এখানে কোনো মানুষ গৃহহীন থাকবে না, প্রত্যেকটা মানুষ নিজেদের ঘর নিয়ে থাকবে। আলহামদুলিল্লাহ আমরা সকালে একটা ঘর উদ্বোধন করেছি, এখন আরেকটা করেছি, আমাদের আরও কাজ চলমান আছে। আপনাদের কাছে সহযোগিতা চাই যে যা এরকম যারা গৃহহীন আমাদেরকে জানান, ইনশাল্লাহ আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব। পাশাপাশি আপনারা এই সমাজে যারা বিত্তবানরা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এটা এত বড় এটা মহামারীর মতো, এটা আমাদের একার পক্ষে সম্ভব নয়। আপনারা এগিয়ে আসুন, আমাদের মতো এরকম ফাউন্ডেশন আকারে নিজেরাও ফাউন্ডেশন করুন, মানুষের পাশে দাঁড়ান। এই দল মত সব কিছুর উদ্দেশ্যে এই মানুষগুলোর কষ্ট দেখেন। আপনি আপনি ওই দল দিয়ে কি করবেন, আপনি আপনার গোত্র দিয়ে কী করবেন যদি আমার পাশের প্রতিবেশী তার ঘরই না থাকে, সে খেতে না পায়, সে প্রাকৃতিক দুর্যোগে ঠান্ডা দিয়ে আমরা তো শীতেই বাঁচি না, আর ওনারা কীভাবে ঘর ছাই সে মানে খোলা আকাশের নিচে বসবাস করে। আমি আশা করব ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন এবং 2040 সালে আমরা যে স্বপ্ন দেখেছি গৃহহীন একজনও থাকবে না, ইনশাল্লাহ আমরা এই স্বপ্নের পথে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এবং আপনাদের দোয়া সহযোগিতা কামনা করি। পাশাপাশি ওনার স্বপ্নের ওনার হাসি দেখেন, ওনার যে আজকে স্বপ্ন পূরণ হয়েছে, এটাই ওনার হাসিটাই আমাদের সফলতা, এটাই আমাদের সার্থক। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।